আমরা হৃদয়ে কেন্দুয়া টিম ইতিহাস ঐতিহ্য লোক সাহিত্য সংস্কৃতির সন্ধানে কেন্দুয়ার পথে পথে এবার নেত্রকোনা এসেছি। আমার টিম কিছুক্ষণ আগেই এখানে ভোজন করেছে নেত্রকোনার ঐতিহ্যবাহী আদি গয়নাথ মিষ্টান্ন ভান্ডারের বালিশ মিষ্টি। এই মিষ্টিটি ইতিমধ্যেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই মিষ্টি একটি বৃহৎ আকার মিষ্টি, যা সাধারণত বাংলাদেশের কোনো ধরনের মিষ্টান্ন ভান্ডারেই সেটা প্রস্তুত করা হয় না। এই আশ্চর্যজনক আকৃতির মিষ্টিটির প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী গয়নাথ ঘোষ, যিনি সপরিবারে স্বাধীনতার পূর্বেই ইন্ডিয়া চলে গিয়েছেন। তারপরে তার যে দোকানের কর্মচারী স্বর্গীয় নিখিল চন্দ্র মোদক এবং তার বংশ পরম্পরায় তার ছেলেরা বাবুল মোদক এবং অন্যান্যরা এই মিষ্টান্ন প্রস্তুত করে এবং তার গুণ এবং মান স্ট্যান্ডার্ড বজায় রেখে তারা সারা বাংলাদেশে সেই মিষ্টি পরিবেশন করে থাকে। বিয়ে থেকে শুরু করে বিশেষ ধরনের আনন্দ আয়োজন, সুখবরের আগে সবার পাতে নেত্রকোনার এই বালিশ মিষ্টি একটি সুস্বাদু এবং সুখাদ্য হিসাবে সকলে গ্রহণ করে থাকে। আমাদের এই ঐতিহ্য, এই নেত্রকোনার ঐতিহ্য বেঁচে থাকুক অনাদিকালের মানুষের অন্তরে, সেই প্রচেষ্টা এই গয়নাথ মিষ্টান্ন ভান্ডারে। ইতিমধ্যেই গয়নাথ মিষ্টান্ন ভান্ডার নামে নেত্রকোনা আরও কয়েকটি মিষ্টি সেন্টার হয়েছে। তবু আমার পিছনে যে বিল্ডিংটি দেখা যায় এবং এটার নিচতলায় এর কারখানা রয়েছে, এখানে প্রতিদিন মিষ্টি প্রস্তুত করা হয়। অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই বিপণন করা হয়। সেটা শুধু স্থানীয় মানুষের চাহিদায় মেটায় না, নেত্রকোনার 10টি জেলা থেকে শুরু করে বাংলাদেশের অধিকাংশ জেলার মিষ্টান্ন ভান্ডারে সেগুলি কুরিয়ার সার্ভিস বা বিশেষভাবে মুরুকীকরণের মাধ্যমে প্রেরণ করা হয়। গুণ এবং মান নিশ্চিত করার মধ্য দিয়ে এটি এবারেই যখন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল, সেই পণ্যটি আরও বেশি মানুষের মধ্যে সমাদৃত হলো এবং প্রচারিত হলো, যা এখন নেত্রকোনার ভ্রমণে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সন্ধানে একটি অন্যতম খাদ্য হিসাবে মানুষ গ্রহণ করে এবং সাথে পরিবহন করে নিয়ে যায় নিজস্ব পছন্দের মানুষকে খাওয়াবো বলে। তো আমাদের এই ঐতিহ্যের সাথে আপনারা উপভোগ করতে যারা নেত্রকোনা আসবেন, তারা এই আদি গয়নাথ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি উপভোগ করবেন এবং নিয়ে যাবেন। এর মধ্য দিয়ে নেত্রকোনা ছড়িয়ে যাবে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে। সেই আশা, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হৃদয়ে কেন্দুয়া টিম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সন্ধানে। ধন্যবাদ সকলকে।